আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি চিকেন কষা। চিকেনটাকে আজকে একটু অন্যরকম ভাবে করব। কিভাবে করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখবো। তারপরে সব মশলাগুলোকে একে একে অল্প অল্প করে দিয়ে একটু মাংসটাকে মাখিয়ে নেব। একটা স্টিলের কড়া বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। বেশ কিছুটা আলু ভালো করে নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। দিয়ে আরো কিছুটা পরিমাণ সরষের তেল দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম থেঁতো করা রসুনটা। আর দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা, দিয়ে আবার একটু হালকা করে নেড়ে নেব। পেঁয়াজটাকে আজকে আর বেশি ভাজলাম না, দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। যেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছি, তাই দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। এবারে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু করে কষাবো আর ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে করব। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে আমি কষিয়ে কষিয়ে করব। দিয়ে দিলাম ভেজে রাখা ধনে, জিরে ও গরম মশলার গুঁড়ো, আর দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। যেহেতু আমি মাংস ধুয়ে করি, তাই মাংস রান্না করার সময় বেশ অনেকটাই জল বেরিয়ে যায়, তাই আমি আর জল দিলাম না। এইভাবে কম আঁচে ঢাকা চাপা দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটাকে করে নেব। মাংসটা আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। খুবই সুন্দর খেতে হয় এইভাবে করলে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।